তো বন্ধুরা আমরা এখন আছি অরুণাচল প্রদেশের বর্ডারে, যেটা পাস আনাতে হয়। তো সেখানে অনেকটা টাইমও লেগে যাবে। তো আমরা কোথায় যাচ্ছি এখনও রিভিল করব না, ব্লগটা দেখো তারপর আমরা বলবো যে কোথায় যেতে চলেছি। এত একটা সুন্দর একটা দৃশ্য তোমাদেরকে দেখাবো, মানে তোমরা ইমাজিন করতে পারবে না। অরুণাচলের যেটা পাসটা সেটা বানিয়ে নেবে, তারপর গিয়ে আমরা যাব, এন্ট্রি করব। তো চল, অরুণাচল প্রদেশের খাবার নাকি রাইস কেক নিয়ে নি বাবু একটা। আর এগুলো দেখো, এগুলো কি জানি, ইয়ে কে ইয়ে ভাইয়া মিসিং কা গামছা? না না না, এটা পরে নিচে স্কার্টের মতন। খেয়ে দেখ কেমন। নে বাবা এটা নে, ভালো। এটা তো দুলিয়া আইসক্রিমের যে পিছনে এটা ওটার মতন লাগছে। হ্যালো বন্ধুগণ, ইটস মি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো সবাই জানোই যে আমি আসাম গেছিলাম। বাই দ্য ওয়ে আমি এখন কিন্তু বাড়িতে আছি, মানে ওয়েস্ট বেঙ্গলে। তো আসামে যখন আমার বাপের বাড়ি, তো যতবারই গেছি ততবারই আমি বেড়ানোর জন্যই গেছি। বাট এইবারের একটু অন্যরকম, কারণ এইবার আমার বরের অফিসিয়াল পারপাসের জন্য যাওয়া হয়েছিল। তো মাঝে একটা সানডে পেয়েছিলাম, তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম কোথাও বেড়াতে যাব। তারপরে এই তো সানডের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম অরুণাচলের উদ্দেশ্যে। আসামের মেয়ে হওয়া সত্ত্বেও আমি কখনোই অরুণাচল যাইনি, এই আমার ফার্স্ট টাইম ভিজিট অরুণাচল প্রদেশে। আর এর জন্য আমি অনেকটাই হ্যাপি। আর যে কোনো ট্রিপে ফুল ফ্যামিলি নিয়ে ট্রাভেল করাটার মজাই আলাদা। আর দেখো বন্ধুরা, অরুণাচল যাওয়ার যে পথটা এতটাই গ্রিনারি, কি আর বলবো, মানে দেখে মনটাই ভরে যাচ্ছে। আমি না অনেক ভিডিওতে দেখেছি অরুণাচলের রিসোর্টগুলো অনেক সুন্দর দেখতে, বাট আসামে যেহেতু অনেকটাই কম আসা হয় তার জন্য কখনোই সুযোগ হয়ে ওঠেনি কি আমরা সেই জায়গাগুলো এক্সপ্লোর করব। তবে এই সুযোগে আমরা চলে আসলাম 7KM রিসোর্ট, নামসাই ডিস্ট্রিক্টে অবস্থিত। ফার্স্টে এন্ট্রিতে এই রিসোর্টটা দেখে জাস্ট আমি অবাক হয়ে গেছি, কারণ নর্মালি যে কোনো রিসোর্টে সুইমিং পুল থাকে, বাট এখানে সুইমিং পুল আছে কিন্তু সেটা হলো ন্যাচারাল, জাস্ট একটা অসাম নেচার ভিউর সাথে এই রিসোর্টটা, সাথে করে দুর্দান্ত পাহাড়ের দৃশ্য দেখে তো আমার মনটাই মানে ভালো হয়ে গেল। যেহেতু আমার বাড়ি থেকে 6-7 ঘন্টার রাস্তা ছিল, তার জন্য পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, মানে ধরে নাও লাঞ্চের টাইম হয়ে গেছিলো। তো আমরা একটু ফটো আর ভিডিওগ্রাফি করে তারপর আমরা চলে গেলাম লাঞ্চের জন্য। আর এখানে আমার ভাই একটু আমাদেরকে কাপলের ভিডিও শ্যুট করে দিচ্ছিল। ভেবেছিলাম এই ঘোরা নিয়ে একটা ভালো করে বাংলা ব্লগ করব, কিন্তু ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে করতে এতটাই মগ্ন হয়ে গেছিলাম কি আমি ভুলেই গেছি কি আমি ব্লগার। যাই হোক, এই ব্যাপারটা ছাড়ি। আর এখন দেখো আমি জলে নেমে পড়েছি, আমি আর আমার বর। আর এতটাই ঠান্ডা ছিল জলগুলোর